আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন এবং রেন্ডারিং এর 5th ক্লাসে ওয়েলকাম। আজকে তাদেরকে মডেলের বাকি অংশ করে দেখাবো, আর এটা পুরোপুরি কমপ্লিট করব। যতটুকু বাকি থাকবে সেটা আপনারা কমপ্লিট করবেন। ওকে, সো এই পাশের অংশটা বাকি ছিল আর এই পাশের অংশটা বাকি ছিল। ও আচ্ছা, স্লো শোনা যাচ্ছে না? আচ্ছা, ওয়েট। ওকে, আচ্ছা। এখন হচ্ছে আমি উইন্ডো থেকে 3D ওয়্যার হাউসে যাব, যে হচ্ছে আমি স্টেয়ারের জন্য একটা জানলা ক্রিয়েট করব। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে তো নাকি? না এখনো? এখনো আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা। স্টেয়ারের ক্ষেত্রে আমরা এই টাইপের কিছু উইন্ডো ইউজ করতে পারি। এটা আমি দিলাম। এটা যেহেতু একটা গ্রুপে আছে, আমি রাইট বাটন ক্লিক করে এক্সপোর্ট করে নিব। এটাকে হচ্ছে পুরোটা সিলেক্ট করে এটাকে আবার গ্রুপ করে নেব। আচ্ছা, কিবোর্ডের টাইপিং অংশটা দেখা যাচ্ছে না, না? আমি একটু সফটওয়্যারটা ইনস্টল করে নিই। ওকে, লেফট বাটন ক্লিক করে এটাকে মুভ করে এই বরাবর অ্যালাইন করে দিচ্ছি। এটাকে স্কেল করে এটা সমান করে নেব। এই পাশে হচ্ছে আমি সেম এটাকে আবার মুভ বাটন সিলেক্ট করে কন্ট্রোলে ক্লিক করে এটাকে কপি করে নেব। এবার এটাকে আমি কি করতে হবে? রোটেট করতে হবে। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, রোটেট। এবার এটাকে মুভে ক্লিক করে আমি একেবারে হচ্ছে পয়েন্ট অনুযায়ী বসিয়ে নেব, কোনো যেন ফাঁকা না থাকে। এবার স্কেলে ক্লিক করে এটাকে স্কেল করে সমান করে নেব। ওকে, বাকিগুলো আমি ডিলিট করে দিই যেহেতু এটাগুলো কাজ নেই। এটা মোটামুটি কমপ্লিট হলো। আমরা দেখি এই পাশে একটা অংশ রয়ে গেছে ব্যালকনি। হ্যাঁ, তো আমরা হচ্ছে গতবার আমরা হচ্ছে হাতে ক্রিয়েট করে দেখেছিলাম। এবার হচ্ছে আমি যেহেতু 3D ওয়্যার হাউস আছে, উইন্ডো থেকে 3D ওয়্যার হাউসে যে এটা ডাউনলোড করে নেব। সরি, আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এবার হচ্ছে গ্রুপের ভিতরে ঢুকবো, এই মানুষটাকে ডিলিট করব। ডাবল ক্লিক করে গ্রুপে ঢুকলাম, মানুষটাকে সিলেক্ট করলাম এবং ডিলিট করলাম।
এবার হচ্ছে এটাকে মুভ করে পাশে টেনে দিব। হচ্ছে স্কেল, স্কেলে এটা টেনে সোজা করে দিব। সিলেক্ট করলাম, রোটেট বাটন ক্লিক করব, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, সরি এটাকে আগে হচ্ছে কপি করে নিতে হবে। কন্ট্রোল বাটনে ক্লিক করতে হবে কপি করার জন্য, এবার সিলেক্ট। এটা যেহেতু অনেক বড়, দেখি ওখানে কেমন দেখা যায় রোটেট করার পরে। রোটেট বাটনে ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলাম। এবার হচ্ছে এটাকে স্কেল করে ছোট করে নেব। ওকে, আচ্ছা ওকে। এরপর হচ্ছে আমরা ফ্লোর হাইট দিই না, আমরা হচ্ছে ফ্লোরটাকে হচ্ছে ক্রিয়েট করে নিব। জাস্ট হচ্ছে রেক্টেঙ্গলে ক্লিক করে ফ্লোরটাকে ক্রিয়েট করে নিব। আমি হচ্ছে লাইন দিয়ে চাইলে একবারে ক্রিয়েট করে নিতে পারতাম। রেক্টেঙ্গল দিয়ে পয়েন্ট দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি একটা শেপ ক্রিয়েট করার জন্য মধ্যে যে লাইনগুলো আছে সেটা আমি ডিলিট করে দেব। এবার এটাকে পুশ করে দেব নিচের দিকে 5 এন্টার। এটাকে একটু গ্রুপ করে নেব। এবার হচ্ছে এটাকে একটা ম্যাটেরিয়ালস দিয়ে দেব। এটার জন্য হচ্ছে কিবোর্ডে বি প্রেস করব, তাহলে ম্যাটেরিয়াল চলে আসবে। স্টোন, ওকে। আমরা যেহেতু লুমিয়ান বা ল্যান্ডস্কেপে কাজ করব, আমরা হচ্ছে লুমিয়ান ল্যান্ডস্কেপে হচ্ছে আবার নতুন করে ম্যাটেরিয়ালস দিব। তো এখান থেকে জাস্ট হচ্ছে আমি এদিক থেকে শুধু নামটা চেঞ্জ করে দিব, ফ্লোর ম্যাটেরিয়ালস, ফ্লোর। ওকে, আচ্ছা। আমরা আমাদের কাজ করতে করতে অনেক সময় ফাইলটা ভারী হয়ে যায়, তো সেটার জন্য আমরা কি করতে পারি সেটা একটু দেখাবো আর কি। হ্যাঁ, অর্থ হয়ে আছেন? হ্যালো, আচ্ছা, আপনারা যে যখন ফাইল ভারী হয় তখন কি করেন ন্যাচারালি? আচ্ছা, হ্যাঁ, অপ্রয়োজনীয়গুলো আমরা হাইড করে রেখে দিব। আর কিছু কিছু অপশন আছে, এখানটা একটু দেখায় দেই। এখান থেকে ডিফল্ট ট্রে যে ম্যাটেরিয়ালস কম্পোনেন্ট আছে, এখান থেকে আমি স্টাইলে যাব। হ্যাঁ, স্টাইলে যাওয়ার পরে এডিটে যাব। হ্যাঁ, এডিটে যাওয়ার পরে এখন দেখেন কেমন, হ্যাঁ এখন মানে পজিশনটা কেমন আছে, এর চেয়ে হালকা হবে। প্রোফাইলটাও তুলে দিব, পারলে এজটাও তুলে দিব। হ্যাঁ, এজটা তুলে দিলে হচ্ছে প্ল্যানটা চলে যায়। হ্যাঁ, প্রোফাইলটা তুলে দেওয়ার পরে অনেকটা হালকা হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমি উইন্ডোজে যাব, মডেল ইনফোতে ক্লিক করব। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ এটাতে ক্লিক করব। এরপর হচ্ছে পার্চ অ্যান্ড রিড, এটাতে ক্লিক করব। এটা এখানে যেন এন্টার মডেল থাকে। হ্যাঁ, এটাতে ক্লিক করব। এরপর হচ্ছে একটা অপশন আসবে, এটা যেহেতু আমার ফিক্সডই আছে অলরেডি, সেজন্য হচ্ছে
প্রবলেম করতেছে না। যখন যখন হচ্ছে অনেক বড় বিল্ডিং হবে, কয়েকতলা হবে, হ্যাঁ, তখন অনেকগুলো আমি যদি প্লাগ ইউজ করি তখন হচ্ছে এটা অনেক ভারী হবে, নড়ানো সব কষ্ট হবে। তখন হচ্ছে আমি এটা পার্টস করে নেব এবং হচ্ছে ফিক্স প্রবলেমটা করে নেব। ওকে, দেন হচ্ছে এটাকে আমি এটার এটা মডেল প্রাইস সেম, প্রোডাক্ট সিলেক্ট করে পাশেটাতে কপি করে নিয়ে যাব। যেহেতু প্যান্টটা সহ কপি হয়েছে এই জন্য আমি শিফটে প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করব, তাহলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। এবার মপ বাটনে ক্লিক করব এবং কন্ট্রোলে ক্লিক করব যেন কপি হয়। শুধু মুভে ক্লিক করলে তো শুধু মুভ হবে, সাথে সাথে কন্ট্রোলে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে নিচের প্ল্যানটা আমি একটু নিচের ফ্লোরটা আমি একটু ডিলিট করে দিই, তাহলে আমি প্ল্যানটা দেখতে পারবো আর কি। প্ল্যানটা মিল আছে কিনা নিচে এই পাশে, সেটার জন্য আমি হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমি সেকশনটা অন সেকশন না, স্টাইলটা অন করে নিব। এটার থেকে এক্সট্রা অন করবো, এক্সট্রা অন করে দেখবো আর কি। প্রত্যেকটা সাইডে আমি ঘুরে ঘুরে দেখে নেব মিল আছে কিনা। তো হচ্ছে এই ফ্লোর সেম, সেহেতু এটাকে উঠিয়ে দিলাম। কন্ট্রোল জেড দিয়ে ফ্লোরটা নিয়ে আসলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এখন হচ্ছে ফ্লোর টু ফ্লোর জয়েন দিব। হ্যাঁ, ফ্লোরটাকে সিলেক্ট করব, শিফটে ক্লিক করব, লেফট বাটন ক্লিক করব, যেন প্যানটা আনসিলেক্ট হয় এবং হচ্ছে কর্নার, যে কোনো একটা কর্নার থেকে এটাকে মুভ করব। কন্ট্রোলে ক্লিক বাটনে ক্লিক করব যেন হচ্ছে এটা কপি হয়। আচ্ছা, এটা কপি করে নিলাম। কপি করার আগে উচিত ছিল এটাকে মেক গ্রুপ করে নেওয়া। এটা একটা গ্রুপ এবং হচ্ছে নিচে যে অংশটা আছে এটাকে একটা গ্রুপ করে নেওয়া, তাহলে যেন কোনো নড়াচড়া হলে আমরা সেটার ক্ষেত্রে 3D যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা, এখন আমাদের প্রবলেম হচ্ছে একটা সেম ফ্যাসাদ থাকে প্রত্যেকটা ডিজাইনে, ফ্লোরটা আমরা দেখতে পাই না। সেটার জন্য আমি হচ্ছে এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে এক্সপোর্ট করে নেব। শিফটে ধরে এটাকে আনসিলেক্ট করে নেব। এবার হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গ্রুপ করে নেব। ওকে, যেহেতু এই জায়গাটাতে প্রবলেম, এটাকে হচ্ছে ভিতরে থাকার কথা, এটাকে নিচে নামিয়ে দেব। এখন এটাতে দেখা যাচ্ছে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, যে যে জায়গায় ওভারল্যাপ হয়েছে এটাকে আমি হচ্ছে কেটে ভিতরে এটাকে ঢুকিয়ে দেব। তার জন্য হচ্ছে আমি গ্রুপে ঢুকতে হবে। গ্রুপে ঢোকার পরে কন্ট্রোল কিউ থেকে প্রেস করব, যেহেতু এই অংশটা সমস্যা, সেই জন্য লাইনে ক্লিক করো, ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পরে আবার হচ্ছে কন্ট্রোল কিউতে ক্লিক করব। অংশটা কেটে গেল। আবার কন্ট্রোল কিউতে ক্লিক করে দেখবো হচ্ছে কোনটাকে আমাদের ভিতরে ঢোকাইতে হবে। আচ্ছা,
এই অংশটা আপাতত ভিতরে ঢোকাইলে হবে। ওকে, এই পাশে সিলেক্ট করে পাশের অংশ, সরি এই পাশের পুরোটা না, এই বেলকনির অংশটা থাকবে, সেটার জন্য আবার লাইন বাটনের এল ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম। এবার হচ্ছে পুশ করে এটাকে ভিতরে প্রবেশ করে দেব। এই পাশে সেম অংশটা আছে, সো ফর দিস রিজন এটাকে একটু ভিতরে ঢুকাই দেব, এই পাশের অংশটাকে একটু ভিতরে ঢুকাই দেব। বাইরে যে যে অংশগুলো দেখা যাচ্ছে এটাকে একটু ভিতরে ঢুকাই দেব র্যান্ডমলি। আচ্ছা, কন্ট্রোল কে দিয়ে বাইরের অংশ দেখে নিই। এই পাশে হচ্ছে ব্যালকনি আছে, ব্যালকনি আছে, ব্যালকনির ফ্লোরটা দেখা যাবে। এটার জন্য আবার লাইনে ক্লিক করে ফার্স্ট পয়েন্টে সিলেক্ট করলাম, একটু পুশ করে ভিতরে দিয়ে দেব। ওকে, আসলে আমরা বাস্তবিকভাবে চিন্তা যদি করি তাহলে তো ফ্লোরটা আমরা দেখতে পাই না, ঠিক না? তো আমি এই পাশে পুরোটা হচ্ছে ব্রিক ফ্যাসাদ রাখতে যাচ্ছি, সেটার জন্য আর কি আমি গিয়ে ভিতরে ঢুকাই দিলাম আর কি, ডিজাইনের সুবিধার কারণে। আর এই এই পাশে, হ্যাঁ ব্রিক ফেস দিয়ে দিতে পারতাম সাতটাকে, তাহলে ম্যাটেরিয়াল ওভারল্যাপ হয়ে যেত, তো ওভারল্যাপ হলে লুমিয়ানো একটু প্রবলেম করে আর কি। তো আমরা হচ্ছে ওভারল্যাপ হচ্ছে দুটা ম্যাটেরিয়ালস থাকলে একটা ম্যাটেরিয়ালসের উপর আরেকটা ম্যাটেরিয়াল, এখানে যদি এটা থাকতো আর কি, হ্যাঁ কন্ট্রোল জেড, আমি একটু ব্যাকে যাই আর কি। ধরেন এটাকে আমি ব্রিক দিলাম, এখানে আবার এখানেও কিন্তু ব্রিক আছে, হ্যাঁ কিন্তু ওভারল্যাপ ম্যাটেরিয়ালস, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্রিক, এখানে আরেকটা ম্যাটেরিয়ালস, ঠিক আছে আমি এটাকে যদি, হ্যাঁ আপনি তো এটার উপরেই করতে যাচ্ছেন না, এই যে এই অংশটার উপরে, হ্যাঁ এই অংশটার উপরে ধরেন এটা করলেন, হ্যাঁ এটার উপরে তো কন্ট্রোল জেড, এটার এইটা এটা দেখেন, হ্যাঁ এখানে তো অলরেডি একটা ম্যাটেরিয়ালস আছে এই ব্রিকের, আমি তো এটার ভিতরের একটা ঢুকাইছি, হ্যাঁ এটা আমি তো আরেকটা ম্যাটেরিয়ালসের ভিতরে ঢুকাইছি নিচতলার, এই যে ব্রিকের অংশটার ভিতরে হচ্ছে ফ্লোরটা ঢুকছে, তো হচ্ছে মানে নর্মালি থাকার কথা ছিল। হুম হুম হুম, হ্যাঁ কিন্তু, জি, হুম হুম, হ্যাঁ ইয়া ছিল না, কিন্তু আমি হচ্ছে এই যে 10 ফিটের পরে যে হচ্ছে আমি ফ্লোরটা দিছি, তো সেটার কারণে হচ্ছে ওভারল্যাপ হয়ে গেছে, বুঝতে পারছেন ব্যাপারটা? এখন মডেলের ক্ষেত্রে তো আমি যেভাবে মডেল করি, এখন মডেল হচ্ছে ফার্স্ট করার জন্য আমি এভাবে দেখাইছি আর কি, শেখার জন্য জাস্ট এভাবে দেখাইছি, হুম। তো এটা যদি না ঢোকে তাহলে সমস্যা নেই, বুঝতে পারছেন? এই আর কি এখন ম্যাটেরিয়ালস যদি ওভারল্যাপ না হয় তাহলে সমস্যা নাই, হ্যাঁ হয় হয় হচ্ছে ম্যাটেরিয়ালসটাকে এখানে ম্যাটেরিয়ালসটাকে ডিলিট করে দিতে হবে বা এটাকে সরাইতে হবে ভিতরে, আমি এটাকে সহজ মনে করছি এটাকে সরাই দেওয়া, এই জন্য এভাবে দিচ্ছি আর কি। এখন আমি যদি ও মডেলে ওভাবে ইরোর ছাড়া তুলতাম, একটু ফাস্টলি তুলতাম, তাহলে সমস্যা ছিল না আর কি, এটা মডেলের ইরোর কারণে। আচ্ছা এরপর হচ্ছে নিচের অংশ, নিচের অংশ থেকে জাস্ট আবার হচ্ছে এই যে হাইট হয়ে গেছে, কন্ট্রোল কিউ দিয়ে আমি এটাকে উপরে করে নেব। এবার হচ্ছে কন্ট্রোল ক্লিক করে এটাকে মুভ করে নেব।
তো উপরে ফ্লোরে 4টা আমরা দিলাম। হ্যাঁ, এখন এই চারপাশ দিয়ে আমি হচ্ছে রেলিং দিব অথবা হচ্ছে কোনো কিছু একটা দিব। হ্যাঁ, আমি হচ্ছে 3 ফিটের হচ্ছে ওয়ালও দিতে পারি, 3 ইঞ্চি করে, যেটা আমার ভালো লাগে আর কি। আচ্ছা, আমরা যখন এক্সটেনশনের ব্যবহার দেখব, এখানে একটা এক্সটেনশন আছে মাছ রেল, হ্যাঁ, রেলিং করার জন্য। হ্যাঁ, এটা আমরা ভবিষ্যতে দেখাবো আর কি। হ্যাঁ, এখন একটু জাস্ট দেখাচ্ছি আর কি, যদি এটা জানি। হ্যাঁ, ধরেন র্যান্ডমলি দেখাচ্ছি আর কি। সরি, শেষে যে একেবারে ডাবল ক্লিক করতে হবে তো। ঝামেলা করতেছে না। রাইট, আচ্ছা এটাকে নিলাম। হ্যাঁ, আমি যে পয়েন্টে শেষ করতে চাই, ধরেন এভাবে করে আমি হচ্ছে পুরোটা হচ্ছে আমি রেলিং দিতে পারি, অথবা যদি মনে করি এই অংশটা রেলিং, ওই অংশটা সলিড হবে। ডিজাইনের প্রবলেম করতেছে আর কি। হ্যাঁ, আমি চাইলে প্রত্যেকটা ইয়াতে হচ্ছে প্রত্যেকটা কতক্ষণ পর পর হচ্ছে আমি আর ভার্টিক্যাল যে মেম্বারগুলো আছে এগুলো আমি ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের পরের কাজ, এক্সটেনশনের কাজ। এক্সটেনশন ইনস্টল করবো আগে, তারপর হচ্ছে এগুলো দেখাবো। হ্যাঁ, এখন জাস্ট আমরা নর্মালি 3D ওয়্যার হাউস থেকে কিছু রেলিং দিতে পারি, আর বাকি অংশ হচ্ছে আমরা সলিড ওয়াল দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা ডিজাইন করবেন। ডিজাইন করার পরে কমপ্লিট হলে দেন হচ্ছে আমি এটার হচ্ছে রেন্ডারিং এ যাব। তো রেন্ডারিং এর যাওয়ার আগে আজকে স্কেচআপ থেকে কিভাবে এলিভেশন সেকশন নেয় এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, আপনি কি স্কেচআপ থেকে এলিভেশন সেকশন নিছেন কখনো? কি ম্যানুয়ালি করেন নাকি? আচ্ছা ঠিক আছে। ম্যানুয়ালি করার থেকে এখানে করার কিছু ফ্যাসিলিটিস আছে। আবার হচ্ছে স্কেচআপের লেআউট আছে। হ্যাঁ, লেআউট থেকে সবচেয়ে কম ঝামেলা হয় আর কি। এখানে কিছু ঝামেলা হয় হচ্ছে এক্সট্রা লাইনগুলো আসে, এখান থেকে এই লাইনগুলো আসে আর কি। হ্যাঁ, কিন্তু স্কেচআপের লেআউটে করলে কোনো লাইন আসবে না। হ্যাঁ, ডিরেক্ট হচ্ছে ওটা হচ্ছে এলিভেশনে ওয়ার্কিং ড্রয়িং যেটা, হ্যাঁ, এলিভেশন সেকশনে ওয়ার্কিং ড্রয়িং ওটা করার জন্য। তো এটা আমি পরে দেখাবো লেআউটের কাজটা, আগে হচ্ছে এমনি হচ্ছে এলিভেশন সেকশন নেওয়াটা আমি একটু দেখাই আর কি। এখান থেকে হচ্ছে আমি ক্যামেরাতে যাব, ক্যামেরাতে যাওয়ার পর প্যারালাল প্রজেকশনে যাব। হ্যাঁ, পার্সপেক্টিভে আছে, যদি পার্সপেক্টিভে দেই হচ্ছে তাহলে হচ্ছে স্ট্রেট আসবে না, এই জন্য হচ্ছে প্যারালাল প্রজেকশন অন অন করে নেব। এরপর হচ্ছে রাইট বাটন ক্লিক করব, ভিউজগুলো অন করে নেব। হ্যাঁ, যেহেতু আমার 4টা ভিউজ আছে, 4টা ভিউ আমি নেব এখান থেকে। হ্যাঁ, ফ্রন্ট, হ্যাঁ, ফ্রন্টে ক্লিক করে নেব, কারণ আমার নর্থ চেঞ্জ যে জায়গা থাকে আমি সেই এলিভেশন, যদি এদিক দিয়ে নর্থ থাকে তাহলে হচ্ছে এটা নর্থ এলিভেশন। ফন্টে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে আমি হচ্ছে ফাইলে ক্লিক করব, এক্সপোর্ট। এক্সপোর্টে হচ্ছে 2D গ্রাফিক্স। আমি আপাতত ডেস্কটপে দিই, আমি দিলাম হচ্ছে ক্লাস 5। এখানে হচ্ছে আমি দেখবো হ্যাঁ কি ফরম্যাটে আছে, DWG
হ্যাঁ, পিএনজি, জেপিইজি, হ্যাঁ, পিডিএফ। সো আমার হচ্ছে ডিডাব্লিউজি ফাইল প্রয়োজন। হ্যাঁ, এটাকে জাস্ট এক্সপোর্ট করে দিব। কমপ্লিট, যেহেতু ছোট ফাইল সাথে সাথে হয়ে গেছে। এবার হচ্ছে ডেস্কটপে ডাবল ক্লিক করে অন করে একটু দেখবো। তো এটা ঠিকঠাক করার জন্য আমি জাস্ট এখান থেকে লাইনগুলো একটু ডিলিট করে নেব, যে লাইনগুলো এক্সট্রা আসছে ডিলিট করে নেব। ডিলিট করার আগে যে অনেকগুলো ভাঙা ভাঙা লাইন আসছে, হ্যাঁ, এখানে ভাঙা এখানে ভাঙা, সেটার জন্য কটা সিলেক্ট করে আমি OVERKILL ওভার কিল দিব। হ্যাঁ, সবগুলো সিলেক্ট করব, ওকে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে যে এক্সট্রা যে লাইনগুলো আছে এটা জয়েন হয়ে গেছে, তাহলে এটাকে ট্রিম করতে হবে। করে হচ্ছে আমি এলিভেশনটা আমি সহজে ক্রিয়েট করতে পারবো। যে এক্সট্রা লাইনগুলো যেটা আছে সেইগুলো আমি ডিলিট করে দিব। করে আস্তে আস্তে আমি হচ্ছে যদি ফ্রন্ট ফেসারটা সামনে রাখি তাহলে আমি বুঝতে পারবো যে আমি কোন অংশে, তাহলে একটু মানে কষ্টটা বেঁচে যাবে আর কি এলিভেশন করার। এবং হ্যাঁ, করা হয়নি তো, এগুলা হচ্ছে করতে হবে। মডেল তো কমপ্লিটই হয় নাই, আমি দেখাচ্ছি জাস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আমি যদি রাইট এলিভেশনে যাই, ফ্রন্ট ছিল, আমি হচ্ছে রাইট ক্লিক করব। হ্যাঁ, যেই সাইডে থাকে ইস্ট ওয়েস্ট, যে সাইডে থাকে সেটাকে আমি হচ্ছে সেটা হিসেবে এক্সপোর্ট করব। এখানে যে ফাইলে যাব, এক্সপোর্ট 2D গ্রাফিক্স, ডিডব্লিউ ফাইল, লিখলাম হচ্ছে রাইট এলিভেশন। ওকে, আমি স্কেচআপ ফাইলটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আপনারা কমপ্লিট করবেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমি তো এলিভেশন ক্রিয়েট করা শিখলাম। হ্যাঁ, এখন যদি আমার প্রয়োজন পড়ে সেকশন ক্রিয়েট করা, হ্যাঁ, তাহলে কিভাবে করবো? হ্যাঁ, আমি হচ্ছে যদি স্টেয়ার ভিতরে ইন্টেরিয়র প্রত্যেকটা ওয়াল ক্রিয়েট করি, হ্যাঁ, এবং হচ্ছে স্টেয়ার গুলা ক্রিয়েট করি, তাহলে আমি মানে সেকশন প্ল্যানটা নিই, তাহলে ইজিলি আমি সেকশনটা পেয়ে যাব। সেটার জন্য আমার যাইতে হবে টুলে, তারপর সেকশন প্ল্যান, এটাতে ক্লিক করব, বরাবর ক্লিক করব, না অন্যদিকে ক্লিক করলে অ্যাঙ্গুলার হবে, তাহলে আমি ঝামেলা করতে হবে আমার। হ্যাঁ, ক্লিক করলাম, সেকশন প্ল্যানটা অনেক বড় আসছে। হ্যাঁ, আমি এটাকে সিলেক্ট করব, মুভ বাটনে ক্লিক করব, আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে মুভ করে নেব। ধরেন আমি এই যে এইখানে এই পাশে সিঁড়ি আছে, হ্যাঁ, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি বরাবর কাটতে চাই। হ্যাঁ, এখানে যে ওয়ালগুলা তুলি, সিঁড়িগুলা তুলি, হ্যাঁ, তোলার পরে হচ্ছে আমি ধরেন, হ্যাঁ, ফ্রন্টে ক্লিক করলাম, যেদিকে ভিউ করা আছে, হ্যাঁ, ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি ফাইলে আবার এক্সপোর্টে যাই, 2D গ্রাফিক্সে যাই, তাহলে হচ্ছে এখান থেকে আমি সেকশন করতে পারবো। হ্যাঁ, এখানে সেকশন হিসেবে ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এরপরে যদি আমার কাজটা শেষ হয়ে যায় তখন সেকশন প্লেটটাকে লেফট বাটন ক্লিক করে, মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে ডিলিট করে দেব। ওকে, আমরা এই পর্যন্ত দেখলাম হচ্ছে এলিভেশন সেকশন ক্রিয়েট করা। হ্যাঁ, স্কেচআপ থেকে কিভাবে ক্রিয়েট করা যায়, এবং হচ্ছে আমি যদি জেপিজি করতে চাই তাহলে ওইখান থেকে জেপিজি ফরম্যাটও করতে পারবো। আচ্ছা, নেক্সট দিন আজকে পর্যন্তই থাক। নেক্সট দিন যদি ফাইলটা কমপ্লিট হয় দেন আমরা হচ্ছে এটার প্লাগইনসে কিছু কাজ দেখবো আগে। হ্যাঁ, এক্সটেনশনে
হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে 100 বিট টুলস আছে। হুম, তারপর মাজরেল আছে, ক্রিয়েট ফেস ক্রিয়েটর আছে। হ্যাঁ, কিছু কিছু কার্ভ শেপের কাজগুলো দেখবো, এবং হচ্ছে আমি এক্সটেনশন দিয়ে কীভাবে ফার্স্টলি মডেল তুলতে পারি এটা দেখবো আর কি, যদি এই মডেলটা কমপ্লিট হয়। ওকে ভাই, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অবশ্যই, আমিও শঙ্কিত। আমরা তো আমরা তো হচ্ছে এখন ডিজাইনে যাই নাই, আমরা বেসিক লেভেলে শিখতেছি। এখন লুকিংটা নিয়ে আসা হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা ফ্যাসাদ ট্রিটমেন্ট আছে কিছু। হ্যাঁ, এলিভেশন ট্রিটমেন্ট যেটা আর কি, এলিভেশন ট্রিটমেন্ট আমাদের করতে হবে। হ্যাঁ, আমরা এত তাড়াতাড়ি রেন্ডারিং এ যাব না। রেন্ডারিং এ যাওয়ার আগে না না, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। লুমিনার ইম্পোর্ট করার পরে আমার তো চেঞ্জ করার সুযোগ খুব কম। হ্যাঁ, আমি লুমিনার নিয়ে যাব মানে হচ্ছে যে এটা প্রিপেয়ার্ড। এন্ডস্কেপ আর ভিড়ে হলে একটা কথা ছিল। হ্যাঁ, তো মানে আমরা হচ্ছে একটা প্রিপেয়ার লেভেলে যে হচ্ছে নিয়ে যেতে হবে। আগে হচ্ছে ফ্যাসাড ট্রিটমেন্ট একটু করতে হবে। হুম, জাস্ট হচ্ছে আমরা হচ্ছে আহ, আমরা আমরা মানে মিস্ত্রিদের মতো বিল্ডিং এর হচ্ছে ওয়ালগুলা তুলছি। হ্যাঁ, এখন তো আসলে কোনো ডিজাইনই করি নাই, আমার একটু ডিজাইন করতে হবে। ডিজাইন, হ্যাঁ হ্যাঁ, বেসিক। আমরা তো এখন হচ্ছে বেসিক লেভেল থেকে শিখছি টুলস এর ব্যবহার তো। এটা, হ্যাঁ হ্যাঁ, কমার্শিয়াল আমি প্ল্যান দিব। মডেল তুলবেন, আপনারা তুলবেন, তোলার পরে হচ্ছে যদি কোনো ইয়া লাগে আর কি। হ্যাঁ, অবশ্যই লাগবে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, এটা এটা করা যাবে। অথবা আমি যদি আরেকটা প্ল্যান দেই, আপনারা হচ্ছে যদি কমপ্লিট করেন তাও হবে, মানে ভালো প্ল্যান আর কি। হ্যাঁ, আমাদের হচ্ছে ভার্সিটির যদি ভালো কোনো প্ল্যান দেই তাহলে হচ্ছে আরো মনে হয় ভালো হবে। হুম। হ্যাঁ, না আমি হচ্ছে র্যান্ডমলি আনছি আর কি, জাস্ট প্রথম দিকে তো। আমি হচ্ছে প্রথমে একটা ডাউনলোড করে হচ্ছে আগের দিন হচ্ছে প্রথম দিন হচ্ছে, সরি সেকেন্ড দিন একটা ইমেজ, জেপিজি ইমেজ ডাউনলোড করে হচ্ছে দেখাইছি। দেখায় হচ্ছে ওটাতে কিভাবে থ্রিডি তুলতে হয়, প্ল্যান করতে হয়, ওটা দেখাইলো আর কি। তো বুঝি নাই। না না না, এটা না না।